আজ কৃষকেরা চাষাবাদ করতে পারছে না, সেচের মেশিন চালাইতে পারছে না তেলের অভাবে। একদিকে পেট্রোল পাম্পগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। তারেক রহমান সাহেব বলেছিলেন ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন, কিন্তু তেলের জন্য যে কার্ড নেওয়া লাগবে সেটা তো তিনি বলেন নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি তেলের জন্য কার্ড নিতে হচ্ছে, কার্ড নিয়েও তেল পাচ্ছে না। আর বিএনপি নেতাদের বাড়িতে গোয়াল ঘরে ড্রাম ভর্তি তেল পাওয়া যাচ্ছে। একদিকে অথর্ব মন্ত্রী বলছে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলছে বাংলাদেশের তেল সবার আগে ফুরিয়ে যাবে। তাহলে মন্ত্রী কোন তেলের কথা বলছেন? যে সংকট নেই, তার গাড়ির পিছনে যে তেল দৌড়ায় সেই তেলকেই কি তেল হিসেবে বলছেন কিনা আমরা সেটা প্রশ্ন রাখতে চাই। বা নুরুল ইসলাম নয়নের কথাবার্তাকেই তেল হিসেবে তিনি চিন্তা করছেন কিনা আমরা সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে রাখতে চাই। সরকার এক ধরনের লুকোচুরি করছে মানুষের মাঝে। দেখেন, একদিকে বলছে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে কেউ তেল পাচ্ছে না। একদিকে তারা বলছে, তারা নিউজ মিডিয়াগুলোকে ফলো করে প্রচার করাচ্ছে যে ইরান আমাদের কোনো জাহাজ আটকাচ্ছে না, আমাদের সব জাহাজ ছেড়ে দিচ্ছে, বাংলাদেশের সব জাহাজ আসতেছে। অন্যদিকে আমরা কোনো তেল দেখতে পাচ্ছি না। আমরা পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি কিলোমিটারের পর কিলোমিটার লাইন। তারপরে সবথেকে বড় দুঃখ মানে আশ্চর্যের বিষয়, আমাদের জন্য সবথেকে যে বিষয়টা খুব চিন্তাজনক, সেটি হচ্ছে এখন আপনারা জানেন বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য, অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে পাট কিংবা ধান। বা আপনি এখন আমাদের দক্ষিণ অঞ্চলে এখন পুরোদমে পাটের মৌসুম। পাট চাষ করার জন্য প্রচুর সেচ প্রয়োজন, কিন্তু কৃষকেরা যখন এই সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে যাচ্ছে তখন তার তেল পাচ্ছে না। তো এটার প্রভাব তো সামনে পড়বে, সামনের অর্থনীতিতে তো বাংলাদেশে এই প্রভাবটা পড়বে। আচ্ছা, ধান চাষ করতে পারছে না কৃষকেরা, সামনে তো ধানের সংকট তৈরি হবে। এরকম একটি সংকট, যেই সংকটের সময়ে একটি দায়িত্বশীল সরকারের উচিত কি ছিল? দায়িত্বশীল সরকারের উচিত ছিল জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং ঐক্যবদ্ধভাবে সংকটকে মোকাবেলা করা। সে ঐক্যবদ্ধতা কীভাবে হতে পারত? তার সকল রাজনৈতিক দলকে ডেকে